হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ সন্ধ্যায় বাইরে নাস্তা করতে গিয়েছিলাম। আসলে নাস্তা করতে যাইনি, আমি আপুর বাসায় বেড়াতে যাচ্ছিলাম। ওখান থেকে জিসানের এই হোটেলটা, উনি হচ্ছে রেস্টুরেন্ট আর কি, ফেসবুকে দেখে ওনার খুব পরিচিত লাগছে, এটার জন্য কয়েকদিন যাওয়ার কথা বলেছে। তো এটা আমার আপুর বাসা যেতে রাস্তায় পড়ে, তাই গিয়েছিলাম। আর এটার আগে হচ্ছে আমি সারাদিন বাসায় কি কি করলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানে সকালে বাজার থেকে কলমি শাক কিনে আনা হয়েছে, আর এখানে হচ্ছে সামুদ্রিক পোয়া মাছটা, এটা তো এটা আর শাক দুইটা রান্না করব আজকে। আর কিছু রান্না করব না, কারণ হচ্ছে আমি বিকালবেলা আপুর বাসায় যাব, তোমাদের আগেই বলেছি। বিকালে যাওয়ার কারণ হচ্ছে এটা যে আজ বৃহস্পতিবার, জিসানের স্কুল আছে, তারপরে বিকালের কোচিং আছে। এটা শেষ করে আমি, মানে প্রায় দিনই এরকম হয়, কোচিংটা শেষ করে শুক্র শনি 2 দিন জিসানের স্কুল বন্ধ থাকে, তো আমি ওদেরকে নিয়ে চলে যাই। এতে করে ভালো লাগে আর কি। ওখানে এখন আম্মাও আছে, সব মিলিয়ে যাওয়াই হয় ওর কাছে। আর এই পোয়া মাছটা আমি সুন্দর করে তেলে, আচ্ছা আমরা তো তেলে ভাজি না, মশলার মধ্যে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি পেঁয়াজ আর রসুন কষাচ্ছি, একটু পরে এটার মধ্যে চিংড়ি মাছ অ্যাড করে দিব। এটা থেকে আমি হচ্ছে কলমি শাকটা রান্না করব। বেশ অনেক দিন হলো শাক খাওয়া হচ্ছে না। শাক খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, বিশেষ করে দুপুরে আমি শাক ভর্তা এগুলো খেতে ভীষণ পছন্দ করি। বাট দুটাতেই কিন্তু অনেক বেশি ঝামেলা, এটার জন্য খাওয়া হয় না ওইভাবে। ভর্তাটা তো আরও ঝামেলার লাগে, বাট আমি খেতে পছন্দ করি। তো এটার জন্য শাকটা রান্না করছিলাম, আর ওখানে মাছটা রান্না করেছি, এই দুটোই, আর বেশি কিছু করিনি। তো বের হতে হতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। জিসান কোচিং থেকে আসছে প্রায় 4:30-5টার দিকে। পরে রেডি হয়ে বের হতে হতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এবার আমাদের এখান থেকে যেতে জিসানের সেই ফেভারিট রেস্টুরেন্ট, আসলে সব রেস্টুরেন্টে ওর ফেভারিট, ও মানে গুগল ম্যাপে যেয়ে রেস্টুরেন্টের নাম খুঁজে, তারপরে ফেসবুকে মানে ফোন হাতে পেলে হ্যাঁ খুঁজে খুঁজে দেখে, মানে রেস্টুরেন্টের নাম একটা একটু দেখলেই হইছে, ব্লগ দেখে রেস্টুরেন্টের, এগুলো দেখে তারপরে সেখানে যাওয়ার বায়না করে। আর আমিও নিয়ে যাই, কারণ আমার ভালো লাগে। তো এখানে তোমরা যারা ঢাকাতে সচরাচর থাকো বা আসো তারা বুঝতেই পারছো। হ্যাঁ, এটা হচ্ছে জোনাকি সিনেমা হলের সামনে আছি। তবে এখন এটা সিনেমা হল নেই, এটা হচ্ছে এখন জোনাকি কনভেনশন হল। এখানে বিয়ে টিয়ে সব, আজকে মনে হয় কোনো বিয়ের অনুষ্ঠান আছে, বেশ জাঁকজমকভাবে সাজিয়েছে। তো যাই হোক, এই সেই জিসানের কাঙ্ক্ষিত খলিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে মানে এটার অনেকগুলো ব্রাঞ্চ আছে। জিসান অনেক দিন ধরে বলছিল এখানে আসবে, তো বিকালে কিছু খাওয়া হয়নি, বের হব করে ক্ষুধাও ছিল। তো ওর বাসায় যাওয়ার আগে ভাবলাম যে খাওয়া দাওয়া করে তারপরেই যাই। আর জিসানের ঘোরাটাও হয়ে যাবে। আসার সময় আবার কোন রাস্তা থেকে আসি, রিক্সাওয়ালা কোথা থেকে নিয়ে আসি কে জানে। তো যাই হোক চলে আসলাম। আসলে এখানে কি বলবো আর, খুব মানে টেবিল পাওয়া যাচ্ছে না, ওভাবে টেবিলটা পাওয়া যায় না। অনেকক্ষণ ওয়েট করতে হয়, অনেক লোক আছে, দাঁড়িয়ে আছে, মানুষ খাচ্ছে, তার মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। আমরাও প্রায় 30 মিনিটের মতো ওয়েট করেছিলাম। তারপরে হচ্ছে এখানে খাওয়ার জন্য একটা টেবিল পেয়ে গেলাম। এবার জিসান মেনু কার্ড দেখছে আর কি, ওর পছন্দের মতো কি খাবে। পছন্দ আসলে ও আগেই সিলেক্ট করে আসছে, গরুর গোশার পরোটা খাবে, এটা ওর ভীষণ মানে ফেভারিট একটা খাবার। কোল্ড ড্রিঙ্কস কী খাবে সেটা দেখছিল, যে কী ধরনের কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায়। তো প্রচুর গ্যাদারিং, ডেকোরেশন ভালো, সব কিছু মোটামুটি যাই হোক ঠিক ছিল, কিন্তু প্রচুর গ্যাদারিং দেখতেই পাচ্ছেন, প্রচুর লোকের ভিড়াভিড়। আর আজকে অনেক গরমও ছিল, এসিও মনে হচ্ছে ঠান্ডা করতে পারছে না, এমন অবস্থা। তো এখানে পরোটার সাইজগুলো বেশ অনেক বড় বড় ছিল। একটা পরোটা কি 50 টাকা না 100 টাকা করে নিল, আমি ঠিক এখন মাথায় নেই, কারণ এটা অনেক দিন আগের ভিডিও, তাই ঠিক বলতে পারবো না। আর এখানে হাফ কেজি গরুর গোশ আছে,
ওরা গরুর গোশগুলো এভাবে বিক্রি করে হাফ কেজি, তারপরে 1 কেজি, 1.5 কেজি, তারপরে ছোট নিলে 1 পোয়া, মানে ওরা মেপে মেপে বিক্রি করে। তো হাফ কেজির দাম হচ্ছে 500 টাকা, 1 কেজি 1000। তো ওরকম, আর এর অর্ধেকটা নিলে মেবি 250 এরকম করে আর কি। তো আমরা হাফ কেজি নিয়েছিলাম। আসলে আমরা হাফ কেজি গরুর গোশ কিন্তু খেতে পারিনি, নষ্ট হয়েছিল। কারণ হচ্ছে গরম ছিল প্রচুর, আর খাবারটাতে দেখেন তেল কিন্তু প্রচুর তেল, তাই একটু হচ্ছে লেবু দিয়ে তেলটা কাটিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। দেখতেই পাচ্ছেন প্রচুর তেল। তো যাই হোক, দেখেন পরোটা আসলে খাওয়া হয়নি, সবই অনেক খাবারই এখানে মানে ওয়েস্ট হয়েছে। আর সত্যি কথা বলতে আমি খাবার নষ্ট করা একদম পছন্দ করি না। আমি প্লেটে যা নিব সেটা খেয়ে উঠবো, এরকম একটা মেন্টালিটি। বাসায়ও যেখানে যাই সেখানে আমি খাবার নষ্ট করা একদম পছন্দ করি না। মানে খাবার নষ্ট করে বড়লোকি দেখানোর মতো মেন্টালিটি আমার একেবারেই না। আমি খাবারের ব্যাপারে খুবই সচেতন। কেউ নষ্ট করছে দেখলে আমার ভীষণ বিরক্ত লাগে। বাচ্চাদেরও ক্ষেত্রেও তাই। আমি ততটুকুই দিই যতটুকু ওরা খেতে পারবে। জিসান মাঝে মাঝে নষ্ট করলে আমার ভীষণ রাগ হয়, কিন্তু আসলে গরম ছিল অনেক, শখ করে গেছি ঠিকই, খেতে পারিনি। আর আমি যেখানেই যাই আমার 1 কাপ চা খেতেই হবে। বিশেষ করে বাইরের রেস্টুরেন্টে গেলে, আমি কিন্তু চা পাগল এমন না, কিন্তু রেস্টুরেন্টে গেলে আমার চা খেতে হবে, আমার ভালো লাগে। তো আর ওদের জন্য কিটক্যাট মিল্কশেক খাবে সেটা নেওয়া হয়েছিল। তো হচ্ছে জাইফা হচ্ছে খাচ্ছে, জিসান ওদিকে খাচ্ছে। আমাদের অলরেডি খাওয়াটাও শেষ, আমার চা খাওয়া শেষ। আমরা এখন সবাই বের হয়ে যাব। আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।